নমস্কার বন্ধুরা, আবারও একটি অত্যন্ত আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। এবারে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পরিষ্কার হতে চলেছে, বৃষ্টিপাত কমবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, ওপার বাংলাতেও বৃষ্টিপাত কমতে পারে, এমনটাই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। তবে ময়মনসিংহ, সিলেট এইসব জায়গাগুলিতে, মুর্শিদাবাদ, রাজশাহী আংশিক মেঘলা থাকবে। আপাতত এখন কিছুক্ষণ রোদ হয়ে আবারও মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভাগলপুর এবং কলকাতা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এইসব জায়গাগুলিতেও আংশিক মেঘলা থাকবে। রোদ্দাজ্জ্বল আকাশ দেখা যেতে পারে, রোদ হতে পারে এইসব জায়গাগুলিতে। আর কলকাতা এইসব জায়গাতে নদিয়া, কালীগঞ্জ, সাক্ষীরাজ এবং কাকদ্বীপ, সাগরদ্বীপ এইসব জায়গাতে টলটলে আকাশ থাকতে পারে, কখনো কখনো মেঘলা হয়ে যেতে পারে, এমনটা কিন্তু রয়েছে। এবারে আপনাদেরকে আবহাওয়া বুলেটিনটা দেখিয়ে দিই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবারে আবহাওয়া বুলেটিন দেখিয়ে দেবো, দেখতে থাকুন। আবহাওয়া বুলেটিন বলছে যে এই জায়গা দিয়ে ঘূর্ণাবর্তটা এগিয়ে যেতে পারে। যেমন এই কলকাতা দিক থেকে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, পশ্চিম বর্ধমান এদিক দিয়ে এগিয়ে যাবে নিম্নচাপ দিয়ে, মধ্য ভারতে গিয়ে প্রচণ্ড শক্তি বাড়িয়ে অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে। তবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গ বৃষ্টিপাত কমে যেতে পারে, এমনটা কিন্তু রয়েছে। এবারে আপনাদেরকে চিত্র কি বলছে একবার দেখিয়ে দিই। 19 তারিখ কালকে আপাতত দেখা যেতে পারে বৃষ্টিপাত, যেমন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এইসব জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত হতে পারে। কিছুটা মালদা, 2 দিনাজপুর, মুর্শিদাবাদ এইসব জায়গাতে, আর কিছুটা বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, কলকাতা, নদিয়া, আর 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা এইসব জায়গাগুলিতে কিছু বৃষ্টিপাত হতে পারে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এইসব জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে 19 তারিখ থেকে 20 তারিখের মধ্যে একবারে পরিষ্কার হয়ে যাবে। যেমন পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এইসব জায়গাতে পরিষ্কার থাকবে। তবে হাওড়া, কলকাতা, নদিয়া দিকে পরিষ্কার থাকবে। আর কিছুটা উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এইসব জায়গাতে বৃষ্টিপাত চলতে পারে হালকা হালকা। তবে মালদা, 2 দিনাজপুর আর দার্জিলিং, শিলিগুড়ি এইসব জায়গাতে হালকা মাঝারি হবে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3টি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে। পরের চিত্রটা 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে উত্তরের জেলায় 2 জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 2 জেলায় ভারী বৃষ্টিপাত হবে। তবে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এইসব জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতই চলবে। তবে 2 দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এইসব জায়গাগুলিতে কিছু বৃষ্টিপাত থাকবে। তবে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম এইসব জায়গাতে পরিষ্কার থাকবে। তবে 21 তারিখ থেকে 22 তারিখের মধ্যে শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, হলুদ সতর্কতা থাকতে পারে। বাকি জেলায় পরিষ্কার থাকবে। পরের চিত্রটা 22 তারিখ থেকে 23 তারিখের মধ্যে 2 জেলায় বৃষ্টিপাত চলবে। সামান্য 2 জেলায় বৃষ্টিপাত চলে গিয়ে সব জেলায় পরিষ্কার থাকতে পারে। যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 2 জেলায় ভারী বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবে। এইসব যাতে দক্ষিণ এবং পশ্চিম, মালদা, 2 দিনাজপুর এইসব যাতে পরিষ্কার থাকবে। তারপরে উত্তরবঙ্গের জেলায় একবারে পরিষ্কার হয়ে যাবে। মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, নদিয়া, হাওড়া, কলকাতা, হুগলি, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর আর কিছুটা ঝাড়গ্রাম এসব যাতে পরিষ্কার থাকবে। তবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা এইসব জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে, এরকমটা কিন্তু রয়েছে। তারপরে আস্তে আস্তে 24 তারিখ থেকে 25 তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলায় আসতে পারে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে পরিষ্কার থাকবে। তবে দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার এটা পরিষ্কার থাকবে। তবে
আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এইসব 4 জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে, তবে বাকি জেলায় আর পরিষ্কার থাকবে। পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ 24 পরগনা, কলকাতা এইসব জায়গাতে বৃষ্টিপাত চলবে, এমনটা কিন্তু রয়েছে। আবারও ফেরত চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে। এবারে দেখা যাচ্ছে যে রাঁচি এবং রাউরকেলা, রায়পুর এবং বিলাসপুর এইসব জায়গাতে, আর ধানবাদ, মুর্শিদাবাদ, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, আইজল, চট্টগ্রাম এইসব জায়গাতে মেঘলা থাকতে পারে, তবে কয়েকটু রোদ হতে পারে, দিয়ে আবারও মেঘলা হয়ে যেতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে। আপনাদেরকে বৃষ্টি সমেত এই জায়গাটায় দেখাবো কোথায় কোথায় চলছে, এরকমটা কিন্তু আপনাদের দেখিয়ে দেব। দেখা যাচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে, চলছে, আপাতত চলবে না, চলছে, এরকম বৃষ্টিপাত চলছে, ভয়ানক বৃষ্টিপাত চলতে পারে। নাচল, মোহনপুর এইসব জায়গাতে, ধুলিয়ান এইসব জায়গাতে, ফারাক্কা এইসব জায়গাতে বৃষ্টিপাত চলছে আপাতত। তবে আমাদের মুর্শিদাবাদে তো ভালোই বৃষ্টিপাত হয়েছে, তবে করিমপুরের দিকে আপাতত বৃষ্টিপাত চলছে, আবারও মুর্শিদাবাদের দিকে বৃষ্টি ধেয়ে আসবে, এমনটা কিন্তু রয়েছে। মুর্শিদাবাদ এবং আবারও আন্ধার করে দিয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে, কি বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত তৈরি হতে পারে জগন্নাথপুরের দিকে, আর কয়েকক্ষণ তারপরে বৃষ্টিপাত শুরু হতে পারে। এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটি কিন্তু নাও হতে পারে, এটি দেখাচ্ছে যে উত্তরের জেলায় এগিয়ে যেতে পারে, এটি কিন্তু নাও হতে পারে, তাও হতেও পারে, কোনো গ্যারেন্টি নাই। যাই হোক, এবারে আপনাদেরকে চট্টগ্রাম, চুনাডাঙ্গা, ঝিনাইদহ এইসব জায়গাতে পরিষ্কার থাকবে, আর কিছুটা কৃষ্ণনগর, বনগাঁ, যশোর, নড়াইল এইসব জায়গাতে বৃষ্টিপাত কিছুটা আংশিক মেঘলা থাকবে, তবে কয়েকটা বৃষ্টিপাত পড়তে পারে। এইসব জায়গাতে ভয়ানক বৃষ্টিপাত, মাদারীপুর এইসব জায়গাতে চরম বৃষ্টিপাত রয়েছে, চরম বৃষ্টিপাত হচ্ছে মাদারীপুরের দিকে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এরকম বৃষ্টিপাত যদি হয়ে থাকে। এটা তো হচ্ছে বৃষ্টিপাত, মাদারীপুর এইসব জায়গাতে, ভজগঞ্জ এইসব জায়গাতে বৃষ্টিপাত চলছে, প্রচণ্ড বৃষ্টিপাত চলবে। বাংলাদেশের চাঁদপুর, কুমিল্লা চারিদিকে বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশের দিকে সব দিকে বৃষ্টিপাত থাকবে, একাধিক জেলায় পরিষ্কার থাকবে। ভিডিওটা অত বেশি বড় করবো না, আপনাদেরকে এবার বজ্রবিদ্যুৎ মোডটা দেখিয়ে দিই। বজ্রবিদ্যুৎ মোড একবার কি বলছে, বজ্রবিদ্যুৎ মোড বলছি যে যেমন খড়গপুর, জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া এইসব জায়গাতে, কেন্দুঝাড়গড় এইসব জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে কৃষ্ণনগর, পাবনা, মুর্শিদাবাদ আবারও পরিবর্তন হলো যে মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত হতে পারে। করিমপুর, ডোমকল, সালার, রামপুরহাট, জঙ্গিপুর এইসব জায়গাতে, জগন্নাথপুর আর কিছুটা হরিহরপাড়া, নওদা, বেলডাঙ্গা এইসব জায়গাতে, পলাশিপাড়া, পলাশি, মোহনপুর এইসব জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। কেতুগ্রাম, টেহট, মেহেরপুর এইসব জায়গাতে প্রচণ্ড বৃষ্টি হবে। পলাশিপাড়া, টেহট এই কটি জেলায় প্রচণ্ড বৃষ্টি হবে, প্রবল বৃষ্টিপাত হতে পারে, বিকেলের দিকে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। এই মাপিয়ে দেখলে 15 মিলিমিটার অবধি বৃষ্টিপাত, 16 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে, তবে আমাদের 10 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে জগন্নাথপুরের দিকে। 13 মিলিমিটার মানে ভালোই বৃষ্টিপাত হবে, 13 মিলিমিটার, তবে না এটি নাও হতে পারে, একাধিক জেলায় হবে, এটি কোনো গ্যারেন্টি নাই, যখন তখন হয়ে যেতে পারে যাতা। এবারে 8টার সময় হালকা মাঝারি বৃষ্টিপাত হয়ে যেতে পারে, নীল কালারে, আবছা নীল, তার কারণে এটি নাও হতে পারে, তবে রামপুরহাট, জঙ্গিপুর, শিউলি এইসব জায়গাতে, ফারাক্কা এইসব জায়গাতে হালকা ঝিরঝিরি বৃষ্টিপাত হতে পারে, এমনটা কিন্তু এটা দেখা যেতে পারে। তবে ময়মনসিংহ, সিলেট, বাগমারা, শিলচর এইসব জায়গাতে হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে এই ঘূর্ণাবর্তটা ধানবাদের দিকে রয়েছে, এই ঘূর্ণাবর্তটা ধানবাদের দিকে রওয়ার কারণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বছরা, হাজারিবাগ, কুজু এইসব জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনটাই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। এইসব জায়গাতে রেড অ্যালার্ট থাকতে পারে, কমলা সতর্কতা থাকতে পারে, এইসব জায়গায়। গভীর রাত্রির সময় গঙ্গা দক্ষিণবঙ্গের জেলায়, পশ্চিমবঙ্গের জেলায়
বৃষ্টিপাত পশ্চিমের জেলায় জেলায় থাকতে পারে, কোথায় কোথায় গঙ্গা দক্ষিণবঙ্গের দিকেও থাকবে। খড়গপুর, পুরুলিয়া, বাঁকুড়া, কিন্তু ঝাড়খণ্ড, রাউরকেল্লা, জামশেদপুর এইসব যাতে বজ্র বিদ্যুৎ সহ রাতের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। কৃষ্ণনগর, শিউলি এইসব জায়গাতে থাকবে। তবে একবারে হালকা ঝিরঝিরি বৃষ্টি হবে রাতের দিকে মুর্শিদাবাদে, একবারে ঝিরঝিরি বৃষ্টিপাত, প্রচুর ঝিরঝিরি বৃষ্টিপাত, এরকমই বৃষ্টিপাত হতে পারে, এমনটা কিন্তু রয়েছে। এবারে আপনাদেরকে যদি সকালের নাগাদ দেখায়, কি বলছে, ছটার সময় আস্তে আস্তে এটি মধ্য ভারতের দিকে যাবে। মধ্য ভারতের ঘূর্ণাবর্তটা গিয়ে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে এই সব জায়গাগুলিতে, রায়পুর এইসব জায়গাতে হতে পারে। তবে আমাদের গঙ্গা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পরিষ্কার তো থাকবেই। 19 তারিখের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। বিকেলের মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এই নিম্নচাপের কারণে। নিম্নচাপটা আস্তে আস্তে এগিয়ে গিয়ে কিছু জলীয় বাষ্প বায়ুমণ্ডলের কারণে ভারী বৃষ্টিপাত হতে পারে 23-24 তারিখের মধ্যে, এমনটা জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, হুগলি, ভাটপাড়া, হাবড়া, বনগাঁ এইসব জায়গাতে, আর মুর্শিদাবাদ, রামপুরহাট, জঙ্গিপুর, আর কৃষ্ণনগর, চুনাডাঙ্গা, ঝিনাইদহ এইসব জায়গাতে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। রাঁচি এইসব জায়গাতে রয়েছে। একবারে গভীর রাত্রে দেখা যাচ্ছে যে কিছু বৃষ্টিপাত হতে পারে, তবে আস্তে আস্তে মধ্য ভারতের দিকে অ্যাটাক করবে। মধ্য ভারতের দিকে অ্যাটাক করে অতিরিক্ত বৃষ্টিপাত হবে, সাবধান, অতিরিক্ত বৃষ্টি হবে। অতিরিক্ত 100 মিলিমিটার হলেই বন্যা হয়ে যেতে পারে। 100-200 মিলিমিটার অবধি যদি বৃষ্টিপাত হয়, বন্যা তো হবেই, এমনটা গ্যারান্টি রয়েছে। 100 পার হয়ে যাচ্ছে বৃষ্টিপাত। এখানে দেখা যাচ্ছে যে 127 মিলিমিটার অবধি বৃষ্টিপাত তৈরি হতে পারে, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। 29 হয়ে যাচ্ছে, 129। এই সব যাতে মধ্য ভারতের দিকে সাবধান, চাষিরা কিন্তু মধ্য ভারতের চাষিরা সাবধান হয়ে থাকুন। প্রচুর বৃষ্টিপাত হবে এইসব জায়গাতে, প্রচুর রেড অ্যালার্ট থাকার দরকার। প্রচুর বৃষ্টিপাত দেখা যেতে পারে এইসব জেলায় জেলায়। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এখানে ভিডিও শেষ করব, তার কারণে আর একটু দেখিয়ে দিই 21 তারিখে কি বলছে, তারপরে ভিডিওটা শেষ করব। দেখতে থাকুন। বৃষ্টিপাত কি আর কি হবে না কি হবে না দেখা যাচ্ছে। একবার দেখিয়ে দিই আপনাদেরকে। মুর্শিদাবাদের দিকে আবার 20 তারিখের মধ্যে ব্যাপক বৃষ্টিপাত হবে মুর্শিদাবাদের দিকে বিকেলের বেলায়। তারপরে আবারও 21 তারিখে 2টোর সময় চরম বৃষ্টি হবে, প্রচুর বৃষ্টিপাত হবে এইসব জায়গাগুলিতে। 22 তারিখের মধ্যেও বৃষ্টিপাত কম নয়, ভারী বৃষ্টিপাত হবে। 23 তারিখের মধ্যে অতিরিক্ত বৃষ্টিপাত হবে 23 তারিখের মধ্যে, এমনটা কিন্তু রয়েছে। 26 তারিখের মধ্যে কিছু মেঘলা পরিস্থিতি থাকতে পারে, এমনটাই জারি থাকতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।